প্রেজেন্টেশন না না দিতে হবে দুটাই, দুটার মার্ক আলাদা। তাহলে তুমি রবিবার প্রেজেন্টেশন দাও অথবা নেক্সট উইকে প্রেজেন্টেশন দাও শনিবারে। ডেটটা দেখো কোনো ছুটি আছে কিনা দেখে এই সপ্তাহে তুমি দিবা হচ্ছে ছুটি, তাহলে সমস্যা নেই। তাহলে এই শনিবার সিটি, এই শনিবার সিটি, আর নেক্সট শনিবার হচ্ছে স্যাটারডে হচ্ছে তোমার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট। এই শনিবার সিটি আর আপকামিং 24 তারিখ হলো স্যার সিটি আর 31 তারিখ হলো আপনার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন, ওটাই প্রেজেন্টেশন। তোমরা এটা করতে পারতেছো, আমারটা করতে পারতেছো না কেন? কালেক্টরের চেষ্টা করো না, এটা হচ্ছে কথা। এটা বোঝাবুঝির কিছু না, এটা শেখার বিষয়, অনেক কিছু শিখতে পারতা, কমিউনিকেশনটা হতো। তো আমাকে তাহলে মনে করাই দিও একটু, আমি কিছু লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু পড়াশোনায় আসি। অলরেডি মনে হয় আমরা অনেক কিছু ভুলেই গেছি, তাই না? আমরা লাস্ট ক্লাসে কিছুই পড়ে নেই, এমনি কিছু মনে হয় গল্প করছিলাম। আচ্ছা, আজকে যে চ্যাপ্টার থেকে আমরা শুরু করতেছি এটা হচ্ছে মলিকুলার ওয়েট অফ পলিমার। মলিকুলার ওয়েট মানে অ্যাটম, মলিকুলের বাংলা কি? মলিকুল আচ্ছা, মলিকুলার ওয়েট আণবিক ভর, বুঝছো? মানে এই জিনিসটা আমি পড়াচ্ছি একদম শুরু থেকে। তাহলে এটা হচ্ছে আণবিক ভর বের করবো কার? পলিমারের। আচ্ছা, এটা বের করার আগে আমরা কয়েকটা টার্ম পড়ে আসি। আচ্ছা, ডিসপারশনের বাংলা কি? ডিসপার্সের বাংলা কি? ডিসপারশন, হ্যাঁ ডিসপার্স বলো, দেখলে তো বলো। ডিসপারশন বিস্তার, বিস্তৃতি, তাই না? ছড়িয়ে পড়া, ডিসপার্স হওয়া। তুমি সামনে চলে আসো, তুমি ওখানে মোবাইল সেট করা বাদ দাও, সামনে চলে আসো, আসো আসো আসো, যে এখানে বসো। আচ্ছা, ডিসপারশনটা হচ্ছে বিস্তার, বিস্তৃতি। পলিডিসপারসিটি, পলি মানে কি? অনেক। আচ্ছা, পলিডিরেকশন মানে বহুমুখী, তাই না? পলিম্যাথ, পলিম্যাথ ফিগার নাম শুনছো কখনো? পলিম্যাথ ফিগার নাম শুনো নাই কখনো? ধরো তোমার ডক্টর ইউনুস, হি ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট পলিম্যাথ ফিগার ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? মানে বহু বিষয়ে সে যার পাণ্ডিত্য আছে।
গুগল করো পলিম্যাথ, হোয়াট ডু মিন বাই পলিম্যাথ। আচ্ছা, তাহলে এই যে পলি মানে শুধু অসংখ্য, এটা ঠিক আছে, মেনি অসংখ্য, বাট এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। তবে এটার বিষয়টা হচ্ছে পলিডিসপারসিটি অথবা পলিডিসপারশন হচ্ছে যা কোনো একটা জিনিসের জাস্ট বিভিন্ন রকম জিনিস কম্পোনেন্ট দিয়ে তৈরি হয় এবং সেটার ভ্যারিয়েশন থাকে। আচ্ছা, পলিডিসপারসিটি তার মানে হচ্ছে কোনো একটা পলিমারিক স্যাম্পলের মধ্যে যে মনোমারগুলো থাকে, ডিফারেন্ট কাইন্ডস অফ মনোমার ক্যান বি প্রেজেন্ট অ্যান্ড এইগুলোর হচ্ছে কি হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার ওয়েট হতে পারে। সাপোজ ইউ হ্যাভ এ ওয়ান টাইপ অফ polymeric sample which is consisted of different types of monomers and those have different types of molecular weight. This kind of polymeric material is called polydispersed polymer, and this phenomenon or this key term is called polydispersity. আমার কথা কি বুঝতে পারছো? বোঝা নেই? ধরো তোমার হাতে একটা পলিমারিক স্যাম্পল আছে, সে স্যাম্পলের মধ্যে ডিফারেন্ট টাইপসের মনোমার আছে এবং প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট আবার ডিফারেন্ট আছে। এই টাইপের পলিমারকে আমরা বলি পলিডিসপার্স পলিমার এবং এটাকেই আমরা বলি পলিডিসপারসিটি। বুঝছো? আচ্ছা, পলিডিসপারসিটি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মোস্ট পলিমারিক ম্যাটেরিয়ালস। আচ্ছা, dispersity is that whereas a polymer contain each of molecules or monomer which can have different molecular weight. Clear? আচ্ছা, এরপরে আসো হচ্ছে মনোডিসপারসিটি। মনো মানে কি? হ্যাঁ, মনো মানে এক, তাই না? আর হোমো মানে সমগোত্রীয়, একই জাতীয়, তাই না? আচ্ছা, মনো হচ্ছে এক। মনোডিসপারসিটি হচ্ছে যে টাইপের পলিমারের স্যাম্পলের মধ্যে একই টাইপের মনোমার নিয়ে গঠিত। কোনো একটা পলিমারিক স্যাম্পল, পলিমারিক ম্যাটেরিয়াল যখন একই টাইপের মনোমার নিয়ে গঠিত হয় এবং তার প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট ইকুয়াল থাকে, ওই ধরনের পলিমারকে বলা হয় মনোডিসপার্স পলিমার এবং এটাকে আমরা বলতেছি মনোডিসপারসিটি। হ্যাঁ, সিটি টপিকস হচ্ছে পলিমারাইজেশন টেকনিক। আচ্ছা, মনোডিসপারসিটি বুঝতে পারছো? মানে যেখানে হচ্ছে যে ধরনের পলিমারের মধ্যে মোটামুটি একই টাইপের মনোমার থাকে এবং প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট সেম। আচ্ছা, আমরা একটা কমন এক্সাম্পল সব ক্লাসেই পড়ি, এটার নাম কি? ইথিন, তাই না? ইথিলিন। আচ্ছা, এর মলিকুলার ওয়েট কত? এই কত? কত মলিকুলার ওয়েট কত এটার? হ্যাঁ, 28, 29, 8। ঠিক আছে, বুঝছো তুমি? 28। আচ্ছা, তাহলে এটা দিয়ে যদি পলিথিলিন হয় তা পলিথিলিন যদি আমরা দেখি তাহলে কি একই টাইপের মনোমার বারবার রিপিট হচ্ছে না, এর সঙ্গে যুক্ত হচ্ছে না এবং এই টাইপের পলিমারকে মনোডিসপার্স পলিমার বলতে পারি না? আচ্ছা, এরপর আসো ইন্ডেক্স অফ পলিডিসপারসিটি। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু বলে নেই, যেমন হচ্ছে এম দ্বারা আমরা বুঝি মলিকুলার ওয়েট। ছোট এম দ্বারা এটা ওয়েট অফ পলিমার, আর স্মল এম দ্বারা বোঝাচ্ছে মলিকুলার ওয়েট অফ কি বলো? মনোমার। আচ্ছা, ডাব্লিউ দ্বারা কি বোঝায়?
ওয়েট অফ পলিমার, আর যদি স্মল ডাব্লিউ হয় তাহলে মোনোমার। হুম তিন চারটে মনে পড়ছিলাম। ওই চারটা পড়লেই হবে। আচ্ছা, এরপরে আসো ইন্ডেক্স অফ পলিডিসপারসিটি, দ্য রেশিও বিটুইন দ্য weight average molecular weight to the number average molecular weight is called index of polydispersity, and for the all types of polydispersed polymer the value must be greater than 1, and for the monodispersed polymer the value must be equal 1. কি বললাম? Index of polydispersity, the ratio between the weight average molecular weight to the number average molecular weight is called index of polydispersity, and the value of index of polydispersity must be greater than 1 for polydispersed polymer and must be equal for monodispersed polymer. কি বললাম? ইন্ডেক্স অফ পলিডিসপারসিটি এটা স্যার পলিমার টিউব স্যার আর মোনো আর রেশিওটা কি? ইন্ডেক্স অফ পলিডিসপারসিটি কি? এটাকে আমরা বলি ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট, তাই না? ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট। আর এটা হচ্ছে, এটা এন দ্বারা কি বোঝায়? হ্যাঁ, নাম্বার, তাই না? নাম্বার অ্যাভারেজ, অ্যাভারেজ কি বার দ্বারা বোঝায় না? হ্যাঁ, কি বলো, কিছু বলবা? ও তো প্রত্যেক দিন ছুটি নিয়ে চলে যান, এরকম করলে তো হবে না। নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট। 10 মিনিট বসো। তার দুইটা টার্মকে বুঝতে পারলা? এম ডাব্লিউ বার, এম এন বার। বার দ্বারা কি বোঝাচ্ছে? গড়, অ্যাভারেজ, তাই না? আর এম দ্বারা কি বুঝছিলাম মনে আছে? মলিকুলার ওয়েট অফ পলিমার, তাই না? আর ডাব্লিউ দ্বারা কি বুঝছিলাম? ওয়েট। ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট, নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট, দুইটা টার্ম তো বুঝলাম। যখন ইন্ডেক্স অফ পলিডিসপারসিটিতে আমরা আসছি তখন আমরা বলছিলাম দ্য রেশিও বিটুইন দ্য ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট টু দ্য নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট ইজ কল্ড ইন্ডেক্স অফ পলিডিসপারসিটি, এবং এই ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে পলিমারিক ম্যাটেরিয়াল হবে কি? পলিডিসপার্স। আর যদি এই ভ্যালু ইকুয়াল 1 হয় মোনোডিসপার্স। মনে থাকবে? তাহলে পলিডিসপার্স পলিমারের মলিকুলার ওয়েটের থেকেই আমরা বুঝতে পারবো, এই দুইটার ভ্যালু থেকে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি পলিডিসপার্স কিনা। আর যদি সেম টাইপ হয় তার মানে কি? প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট সেম, তার মানে মোনোডিসপার্স পলিমার। এই দুইটার ভ্যালু ক্যালকুলেশন থেকেও আমরা বুঝতে পারবো যে এই পলিমার মোনোডিসপার্স নাকি পলিডিসপার্স। হ্যাঁ, এগুলো কি কঠিন মনে হয়?
একটা হচ্ছে তোমার না, দেখো কি লেখা আছে, ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট ওইটা বলি ওই ওখানে যে স্যার আমরা সি মানে ইথিলিন যে আদেশ বের করলাম আণবিক ভর ও হ্যাঁ ওটা আণবিক এখন ওই এনডব্লিউ ওই এন মানে এটা হচ্ছে মলিকুলার ওয়েট, এটা তো অ্যাভারেজ না, এবারে আমরা জিজ্ঞাসা করছি যে এন লিখছেন না এন লিখছেন এটাই এম এম। আচ্ছা, নর্মালি আমরা এই দুটাই পড়ব, আর এর বাইরে জেট এবং ভিসকোসিটি অ্যাভারেজ মলিকুলার ওয়েটের ক্ষেত্রে এটার ক্ষেত্রে জাস্ট ডিএলএস, ডাইনামিক লাইট স্ক্যাটারিংয়ের মাধ্যমে পলিমারিক স্যাম্পলের মলিকুলার ওয়েট নির্ণয় করা যায়, আর এটা হচ্ছে ভিসকোসিটির মাধ্যমে যে জেট এভারেজ মলিকুলার ওয়েট কাঞ্চে বলো, জেট এভারেজ মলিকুলার ওয়েট এটা কোন মেথডের মাধ্যমে নির্ণয় করা যায়? দাঁড়াও দাঁড়াও, আমি এখনই বলছি, কি বলছি বলো। বলো, আমি বলতেছিলাম এটা জেট এভারেজ মলিকুলার ওয়েট এটা কোন মেথডের সাহায্যে পলিমারের মলিকুলার ওয়েট নির্ণয় করা যায়? তোমরা শোনো নাই? শুনছো তোমরা? শুনছো? শুনছিলাম স্যার স্যার আমি না পারলে স্যার যাই করি স্যার আমি কিন্তু আপনার দিকে মনোযোগ দিয়েছিলাম তাহলে মনোযোগ দিছে কি মনোযোগ দিছে স্যার বলতে পারতেছে না জেট এভারেজ মলিকুলার ওয়েট, এই শোনো, জেট মেথডের মাধ্যমে ডিএলএস, ও ডিএলএস ডিএলএস দ্বারা কি বলছিলাম? ডাইনামিক লাইট স্ক্যাটারিং বলছিলাম না? তাহলে ডাইনামিক লাইট স্ক্যাটারিং মেথডের সাহায্যে আমরা পলিমারিক স্যাম্পলের মলিকুলার ওয়েট আইডেন্টিফাই করতে পারি। আর ভিসকোসিটি অ্যাভারেজ মলিকুলার ওয়েটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে পলিমারিক স্যাম্পল যে র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করব তখন সেটার ভিসকোসিটি অ্যানালাইসিসের মাধ্যমেও আমরা পলিমারিক স্যাম্পলের ম্যাটেরিয়ালের মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারি। এই দুটার এতটুকু জানলেই হবে, আর এই দুটো নিয়ে আমরা এখন পড়াশোনা করব। ঠিক আছে, এগুলো সব নোটে আছে। সব দেখতেছি হয়েছে, লেখা হয়েছে? সময় লাগবে, আর অনেক কিছু আছে।
লেখা বোঝো না? Molecular weight of polymer, mathematical expression of number average molecular weight. বুঝছো? আচ্ছা, আমরা যে m বার n এটা কিভাবে বের করব? ফর্মুলা দিয়ে, তাই না? সূত্র দিয়ে বের করব। সাপোজ ইউ হ্যাভ এ পলিমারিক স্যাম্পল। ধরো এটা একটা কি পলিমার, প্লাস্টিক, তাই না? আচ্ছা, এটাতে কতগুলো মনোমার আছে তুমি জানো? একজ্যাক্ট আমরা জানি না। তারপরে ধরে নিতে পারো তুমি হচ্ছে লেট n নাম্বার অফ monomer present in a polymer sample, তাই না? ক্লিয়ার? n দ্বারা কি বোঝাচ্ছে? নাম্বার অফ মোনোমার, তাই না? আচ্ছা, এখন আসো, সো হ্যাঁ দিব, n সমান হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ni লেখা যায়? মানে ধরো এটা একটা পলিমার স্যাম্পল, তাই না? এখানে মনোমার আছে কত সংখ্যক? n সংখ্যক। এখন n সংখ্যক তো তোমার ডিফারেন্ট টাইপের মনোমারও থাকতে পারে। আচ্ছা, তাহলে কি এখানে n1 টাইপের মনোমার আছে, n2 টাইপের মনোমার আছে, n3 টাইপের মনোমার আছে, ni টাইপ পর্যন্ত আছে। আচ্ছা, সবগুলোর সামেশন তো এইটা। তা এটাকে আমরা এভাবে লিখতে পারি না, সামেশন ni, হোয়ার i সময় আমরা এভাবে লিখতে পারি না? তোমরা তো ম্যাথ ভালো বুঝো, 1 2 3 ইনফিনিটি পর্যন্ত না, তাই তো? আচ্ছা, তাহলে এই n সংখ্যক, টোটাল সংখ্যকের মধ্যে n1 টাইপ আছে, n2 টাইপ আছে, n3 টাইপ আছে। আচ্ছা, তাহলে এটাকে এই পুরো স্যাম্পলের মধ্যে n1 টাইপের মনোমারের অংশটাকে আমরা ফ্র্যাকশন 1 বলতে পারি না? আচ্ছা, তাহলে এটাকে 1 টাইপের ফ্র্যাকশন 1, ফ্র্যাকশন 2, ফ্র্যাকশন 3। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, 3 ভগ্নাংশ। মানে ধরো তোমার এখানে হচ্ছে একটা জিনিস আছে, সেই জিনিসটা 5টা জিনিস দিয়ে তৈরি হয়েছে। তাহলে ধরো 1 নম্বর জিনিসের অনুপাতটা কত টোটালের মধ্যে, তাই না? ধরো এখানে টোটাল আছে n সমান 500, 500-র মধ্যে n1 টাইপ আছে 20টা। তাহলে পুরো এই স্যাম্পলের মধ্যে n1 টাইপের মনোমারের অনুপাতটা কতটুকু, বোঝো নেই? তাহলে সেটা যদি আমরা একটু ভাগ করি, আমরা এটা আর লিখলাম না যে নাম্বার ফ্র্যাকশন অফ ফ্র্যাকশন 1 কত হবে? n1। তাহলে আমরা লিখতে পারি নাম্বার ফ্র্যাকশন অফ ফ্র্যাকশন 1 কি লেখা যায়? ওটা না, টোটালের মধ্যে এটা। তাহলে n1 বাই n অথবা n1 বাই সামেশন n। ক্লিয়ার? কি এটা ক্লিয়ার তো বুঝলাম। এটা 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 কেমনে আসলো? মানে টোটালের মধ্যে ওই ফ্র্যাকশন 1 এর অনুপাতটা আমরা বের করব কতটুকু আছে। গুড। আচ্ছা, তাহলে দেখো এখানে n1 সংখ্যক, এটা কি মনোমারের সংখ্যা না? n1 টাইপ, তা 1 টাইপের মনোমার সংখ্যা দ্বারা বলতেছে n1। আচ্ছা, সেই মনোমারের প্রত্যেকটার আবার মলিকুলার ওয়েট আছে না? প্রত্যেকটাতে মলিকুলার ওয়েট আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি, অ্যান্ড
molecular weight of fraction 1 কি হবে বলো তো? বুঝতেছো তোমরা? molecular weight মানে m, এই যে molecular weight, molecular নাম্বার, অ্যাভারেজ molecular weight m দ্বারা বোঝাচ্ছি। তাহলে molecular weight is m। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ফ্র্যাকশন 1 এর molecular weight কত হবে? আমার মাল্টিপল করতে হবে না? ধরো n সংখ্যক মানে হচ্ছে 500, তা প্রত্যেকটার যদি molecular weight আমরা বের করতে চাই তাহলে কি হবে? n সংখ্যক আছে, তাহলে ধরো প্রত্যেকটার 28 করে আছে, তার মানে কি? এটাই হচ্ছে তোমার ওই n সংখ্যক মনোমারের molecular weight অথবা পলিমারের molecular weight। এটা হচ্ছে n সংখ্যক মনোমার, তার মানে টোটাল হচ্ছে পলিমার। তা পলিমারের প্রত্যেকটা মনোমারের যদি molecular weight দিয়ে গুণ করি তাহলে পলিমারের molecular weight বের হবে। বুঝো নাই? তাহলে n1 টাইপের এক্ষেত্রে কি করতে হবে? n1 বাই সামেশন ni মাল্টিপল m1। এই m1 দিচ্ছি কি কারণে? ফ্র্যাকশন 1 এর জন্য, জাস্ট 1 টাইপের জন্য আমরা 1 ইন্ডিকেট করতেছি। a b c দিয়েও করতে পারো। ক্লিয়ার? এটাকে তোমরা এভাবে লিখতে পারো, n1 m1 বাই সামেশন ni। সিমিলারলি for the fraction 2 and 3 and dot dot I পর্যন্ত, তাহলে আমরা এভাবে লিখতে পারি, similarly n2 m2 by summation ni n3 m3 by summation ni ni mi by summation ni। এবং এখান থেকে ফাইনালি কি আমরা এভাবে লিখতে পারি না? যেহেতু 1 2 3 সমান হচ্ছে i লেখা যায় না, তাহলে ni mi লেখা যায় বাই সামেশন দাও বাই হচ্ছে সামেশন ni লেখা যায়। এটাই হচ্ছে তোমার নাম্বার অ্যাভারেজ molecular weight বের করার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। হ্যাঁ হ্যাঁ, ডিটেলস এক্সপ্রেস করতে হবে তোমার। এখানে সিরিয়াসলি কিছু আছে, কি আছে এই জায়গাতে? মানে জটিল কমপ্লেক্স কিছু আছে অ্যাকচুয়ালি, একদম বেসিক লেভেলের 9 10 এর একটা জিনিস। হ্যাঁ, তোমার এই যে স্যাম্পলটা আছে, এখানে ধরে নেবে n সংখ্যক মনোমার আছে, তাহলে n সমান হচ্ছে ধরে নেবা যে n1 n2 n2 n3 ni। তাহলে n1 অংশটাতে কি পরিমাণ, মানে টোটালের মধ্যে n1 অংশের মানে তার কি অংশ কতটুকু, এবং এই n1 টাইপের প্রত্যেকটা মনোমারের molecular weight গুণ, এর বাইরে আর কিচ্ছু নেই, তাই না? তুমি যদি বোঝো তুমি জাস্ট এই 2 লাইনে শেষ করে দিতে পারবা। আমি তো অনেক কিছু লিখছি, তুমি 2 লাইনে শেষ করে দিতে পারবা। এরপর আসো ওয়েট অ্যাভারেজ molecular weight। আমরা হচ্ছে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে মনোমারের নাম্বার নিয়ে কাজ করলাম। আমাদের মেইন যে বেসটা ছিল, অথবা বেসড অন দ্য নাম্বার অফ মনোমার অফ পলিমারিক স্যাম্পল। আর এখন যেটা কাজ করবো ওয়েটের উপর ডিপেন্ড করে, পুরো পলিমারের স্যাম্পলের ওয়েটের উপর, molecular weight এবং monomeric weight-এর উপর ভিত্তি করে আমরা করব।
এক্স্যাক্টলি, আর কিছুই না। তারপর আমি একটু দেখাই দেই। তার আগে তুমি যেটা বুঝে ফেলছো অলরেডি, তার আগে আমরা একটু বলি। ডাব্লিউ সমান কি? ওয়েট, টোটাল ওয়েট অফ পলিমার। আচ্ছা, ওয়েট বের করতে হলে আমার মনোমারের সংখ্যাটা জানতে হবে না, নাম্বার অফ মনোমার, এবং প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট থাকবে, এইটাই। তার মানে এন এম এটাই হচ্ছে ওয়েট অফ পলিমার। আচ্ছা, যদি এরকম হয় আমরা একটু দেখায় দিই ভেঙে। টোটাল ওয়েট অফ পলিমার ইকুয়াল টু ডাব্লু। ডাব্লু সমান আমরা এভাবে লিখতে পারি, তাই না? সো সেম জিনিস দেখা যায় না? তাহলে এটার সময় আমরা এটা লিখতে পারি না? দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, তাহলে ওয়েট ফ্র্যাকশন অফ ফ্র্যাকশন 1, 1 নম্বর ফ্র্যাকশন, 2 নম্বর, 3 নম্বর ফ্র্যাকশন। তাহলে এটা দিয়ে যদি এটা ভাগ করি, এবং এখানে আমরা এভাবে লিখতে পারি না? সামেশন ডাব্লিউ আই অথবা সামেশন এন আই এম আই লেখা যায় না? লেখা যায়? তাহলে আমরা ফ্র্যাকশন ফর শর্ট করি, ফর ফ্র্যাকশন 1 আমরা কি লিখবো? W1 বাই W, তাই তো? W1 হচ্ছে তোমার N1 M1 বাই সামেশন NI MI একবারে। সিমিলারলি W2 সমান কত হবে? N2 M2 বাই সামেশন NI MI। N3 সমান কত? এরকম। তাহলে এটা হচ্ছে শুধু ওয়েট ফ্র্যাকশন। এখন যদি আমরা মলিকুলার ওয়েট কন্ট্রিবিউশন অন দ্য ওয়েট ফ্র্যাকশন যদি ধরি, তাহলে কি হবে? তাহলে মলিকুলার কন্ট্রিবিউশন, ওয়েট কন্ট্রিবিউশন যদি করি, তাহলে কি হবে? 1 নম্বর ফ্র্যাকশন বলো, ফর ফ্র্যাকশন 1 N1 M1 বাই সামেশন NI MI ইন্টু M1, তাই তো? তো এটার ক্ষেত্রে এটা যদি লিখি N1 M1 স্কোয়ার, তাই না? সামেশন NI MI। পর্যায়ক্রমে তুমি এটা যোগ করতে থাকো, N2 M2 স্কোয়ার বাই সামেশন NI MI, এবং ফাইনালি এটা লিখবা সামেশন NI MI স্কোয়ার বাই, এই যে মলিকুলার ওয়েট কন্ট্রিবিউশন, আগে যে আমরা মলিকুলার ওয়েট মাল্টিপল করলাম না, সেম। বুঝতে পারছো? জটিল কিছু না, কিন্তু এটা দিয়ে ম্যাথ আছে। কাটাকাটি না, ওটা নিচেটা তো আই। আচ্ছা, তো যদি সিনথেটিক পলিমার হয় তাহলে মলিকুলার ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য কি নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট। ফর দ্য সিনথেটিক পলিমার অলওয়েজ ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট ইজ গ্রেটার দেন দ্য নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট। ঠিক আছে? যদি থাকে যে এস্টাবলিশ দ্য প্রুভ দ্যাট দ্য টার্ম, এরকম থাকে, অথবা রিলেশন, এস্টাবলিশ দ্য রিলেশনশিপ, এরকম হতে পারে। কিন্তু এটা তো তুমি জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবে তখন। আর যদি তোমার ফর্মুলা এক্সপ্রেশন থাকে তাহলে তোমার এইভাবে জাস্ট দুইটা ফর্মুলা এস্টাবলিশ করতে হবে তোমাকে। কোনটা? ফর দ্য সিনথেটিক পলিমারিক ম্যাটেরিয়ালস the weight average molecular weight always greater than the number average molecular weight.
ব্রেক দেবো 5 মিনিট? হ্যাঁ Sir, only 30 minute breaks and না 5 মিনিট। এরপরে আর একটা এক্সপ্রেশন রিলেশন পড়াবো আর একটা। রিফাতটা দেখছি আর আরেকটা মেল দেখছি। আচ্ছা রে। দেখো তাহলে এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের রিলেশন বিটুইন মলিকুলার ওয়েট অ্যান্ড ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিগ্রি অফ পলিমারাইজেশনটা কি মনে আছে? হ্যাঁ এটা কি? হ্যাঁ নাম্বার অফ রিপিট ইউনিট অথবা মনোমারিক ইউনিট present in the polymer sample. রিপিট ইউনিট কি? তুমি কি মনোমার বোঝো? মনোমার কি? অনু দু একটা নাম বলো তো। এতক্ষণ যা ছিল তার সাথে ছিলাম, এখন যা বলতেছেন তার সাথে নাই। Degree of polymerization is the number of monomer or repeat unit present in the polymers. It's called degree of polymerization. আচ্ছা না এটা তো পরীক্ষায় আসছিল। তাহলে আমরা যদি জানি লেট molecular weight of polymer, এটাকে m দ্বারা আমরা একবারে দিয়ে দেই, degree of polymerization into এটাকে বুঝছো? একই জিনিস তো। আর ডিপি হচ্ছে কি? পলিমারাইজেশন। ঠিক আছে? আচ্ছা এইখানে যে জিনিসটা আছে, যদি আমরা আগে যে দুইটা ফর্মুলা আমরা এস্টাবলিশ করেছি, একটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ আর একটা হচ্ছে ওয়েট অ্যাভারেজ, এই দুইটা জাস্ট আমরা যদি ওই দুইটা ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি, এইটুকুই ছিল পড়াশোনা আর কি। একটা ছিল কি এম বার এন নাম্বার অ্যাভারেজের ক্ষেত্রে, তাই না? নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েটের ক্ষেত্রে সেটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে পুরো ইকুয়েশনটা আগে যেটা ছিল সেটা ছিল এরকম, এন আই এম আই বাই সামেশন এন আই ছিল, তাই না? সেটাকে আমরা এইভাবে এন আই ডিপি আই এভাবে লিখতে পারি। আর ওয়েট অ্যাভারেজের ক্ষেত্রে আমরা দেখছিলাম এটাই হচ্ছে রিলেশন আর কি, বুঝতে পারছো? মলিকুলার ওয়েটের ক্ষেত্রে আমরা জাস্ট ডিপি বার ডাব্লু এবং এটার আগের ইকুয়েশনটা পাইছিলাম এন আই এম আই স্কোয়ার, তাই না? সামেশন এন আই এম আই ছিল। এখন জাস্ট ওই এম এর জায়গায় আমরা এটা লিখে দেব, এই দুটা রিলেশন এস্টাবলিশ করা যায়, দুইটা ইকুয়েশন লিখে দেওয়া। এবং অবশ্যই এই যে ইকুয়েশনটার এখানে ডিপিটা বসাচ্ছি,
এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মনোমারের মাল্টিপল হবে। এটাই রিলেশন বিটুইন দ্য molecular weight and degree of polymerization. মুখস্থ কেন? আগের দুইটা ইকুয়েশনের জায়গা তোমার সেম ইকুয়েশন, জাস্ট হচ্ছে molecular weight এর রিপ্লেসে ডিগ্রি অফ পলিমারাইজেশন বসাই দিবা, আর এটা তো থাকতেইছে একই জিনিস। এটা সমান এটা হলে এই এম এর মানটা এটাই বসাচ্ছি, এম তো পাশে রাখতেছে, আমি জাস্ট এটা সহজ করার জন্য এমটা পরে বসাইছি, তোমরা আগেই বসাই রাখবা, শুধু এম এর মানটা এটা বসায় নিবা, হয়ে গেল। বুঝো নাই? বুঝছো? কি বুঝছো বলো, দাঁড়াও। আর পড়াবো না তো, কি বুঝছো এটা বলো, কি বুঝছো বলো। বুঝছি স্যার, হচ্ছে এখানে যে ফর্মুলাটা দিছেন আমরা যেমন হচ্ছে ওটার নামটা যে লাস্টে বসাইছি এটা আমরা শুরু থেকে বসাই করতে পারবো। এই বলো, লিজা বলো। এটাই নাও তো কি বলছো এটা দিছি, তুমি বলো পিছনে। এই তো স্যার আমি মলিকুলার ওয়েট অফ পলিমার করলাম, তারপরে যে রিলেশনটা করলাম। এই রিলেশনটা বলো, কিসের সাথে কিসের রিলেশন এটা? মলিকুলার ওয়েট এবং ডিগ্রি অফ পলিমারাইজেশন। তোমরা জানো মলিকুলার ওয়েট সমান ডিগ্রি অফ পলিমারাইজেশন ইনটু মলিকুলার ওয়েট অফ মনোমার, এবং এটাই আগের যে দুইটা ইকুয়েশন এস্টাবলিশ করছো নাম্বার এভারেজ ওয়েট এভারেজে, সেখানে মলিকুলার ওয়েটের জায়গাতে তুমি হচ্ছে এই ওই এম এর ভ্যালুটা ডিপি ইন্টু এম এটা বসাই দেবা, বুঝছো? ওকে, থ্যাংক ইউ।